গতকালের ম্যাচটা একটা জিনিস একদম পরিষ্কার করে দিল, শুধু রান করলেই ম্যাচ জেতা যায় না। জেতার জন্য দরকার শক্ত বোলিং ইউনিট এবং মাঠে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। 220 রান করার পর সাধারণত যে কোনো দল একটু আত্মবিশ্বাসী থাকে, কিন্তু এখানে শুরু থেকেই মনে হয়েছে কলকাতার হাতে ম্যাচটা ধরে রাখার মতো পরিকল্পনা ছিলই না। পাওয়ার প্লেতেই ম্যাচটা হাতছাড়া হয়ে যায় কলকাতার। মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন যেভাবে শুরুটা করেছিলেন তাতে বোঝাই যাচ্ছিল কলকাতার বোলারদের কোনো স্পষ্ট প্ল্যান নেই। লাইন লেন্থ, ফিল্ড সেটিং সব কিছুতেই একটা অস্থিরতা দেখা গেছে। এখানে একটা বড় সমস্যা চোখে পড়েছে, সেটা হলো দলে ম্যাচ উইনার বোলারের অভাব। আগে যখন মিচেল স্টার্ক এবং হর্ষিত রানা ছিলেন তখন অন্তত একটা বিশ্বাস থাকতো যে কোনো সময় ব্রেক থ্রু আসতে পারে। এখন সেই ভরসাটা আর নেই। স্পিন ডিপার্টমেন্টে ছিল সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী, যাদের উপর নির্ভর করা হয়। তারাও এই ম্যাচটিতে কোনো চাপ তৈরি করতে পারেনি। একই সঙ্গে বোলারদের রোটেশন নিয়েও প্রশ্ন থেকে যায়। যখন পেসাররা লাগাতার রান খাচ্ছিল তখন অন্য অপশন ট্রাই করা যেত। পাওয়ার প্লেতে স্পিন আনা, মিডিল ওভারে ভ্যারিয়েশন, এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই ম্যাচের মোড় ঘুরিয়ে দিত, কিন্তু সেগুলো দেখা যায়নি। এখন যদি সামনে তাকানো হয় তাহলে একটা জিনিস পরিষ্কার, এই বোলিং লাইন আপ নিয়ে টুর্নামেন্ট জেতা কেকেআরের কাছে খুব কঠিন হয়ে যাবে। আমার মনে হচ্ছে যতক্ষণ না ইনজুরিড প্লেয়াররা ফিরে আসছেন ততক্ষণ এই সমস্যা থেকেই যাবে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং ইউনিট দেখালো কিভাবে বড় টার্গেট চেস করতে হয়। সূর্যকুমার যাদব, তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া, এই মিডিল অর্ডারটাই ম্যাচকে পুরো কন্ট্রোলে নিয়ে আসলো। সব মিলিয়ে এই ম্যাচটা কেকেআরের জন্য ছিল একটা ওয়ার্নিং সাইন। ব্যাটিং ভালো থাকলেও বোলিং এবং অন ফিল্ড ডিসিশন যদি ঠিক না হয় তাহলে বড় স্কোর করেও নিরাপদ থাকা যায় না। সামনে এগোতে হলে সবচেয়ে আগে এই দুই জায়গাতেই উন্নতি আনতে হবে। তাই এখন একটাই প্রশ্ন, এই অবস্থায় কলকাতা কি সত্যিই কামব্যাক করতে পারবে, নাকি এই সমস্যাগুলোই পুরো সিজন জুড়ে তাদের পিছিয়ে দেবে? কারণ সামনে আরও কঠিন ম্যাচ আসছে, আর কলকাতার বোলিং পারফরমেন্স যদি এই একই রকম থাকে তাহলে প্রতিটা ম্যাচই তাদের কাছে টাফ হয়ে যাবে। তবে আমার মনে হচ্ছে কলকাতা পরের ম্যাচগুলোতে কামব্যাক করতে পারবে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং এরকমই ক্রিকেট অ্যানালাইসিস ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফ্যাক্টোলাইজকে।